नमस्कार बंधुरा शिखास होम चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो एबं सुस्थ आछो। आमी आजके आमार मतो करे एकटा चाइनीज इडली बानिये तोमादेर देखाबो, जेटा सकाल बिकाल जखोनी जलखाबारे खाबार जोन्नो खूबई एकटा टेस्टी खाबार एबं खूबई सहज खूबई अल्प समय एटा तैरी करे नेওয়া যায়। तबे चलो शुरू करी आमार आजकेर एई रेसिपि। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। এবার এর মধ্যে আমি হাফ কাপ চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, তার সাথে হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম, স্বাদ মতো লবণ দিলাম আর কিছু কারি পাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ব্যাটার বানাবো। সঙ্গে আমি 2 চামচ টক দইও দিয়ে দিলাম। আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমি গ্যাসের মধ্যে ইডলি মেকারটা বসিয়ে সেটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমার এটা গরম হয়ে গেছে। এবার আমি হাতায় করে ওই ব্যাটারটা সবগুলোর মধ্যে একটু একটু করে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি লো ফ্লেমে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার এগুলো একদম হয়ে গেছে। আমি এগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এবার সবকটাকে আমি তুলে নেব। আমার সবগুলো আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা ছোট গাজর, একটা ছোট ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সেটা দিয়ে এটা একটু ভেজে নেব প্রথমে। ফ্লেমটা আমি এখন মিডিয়ামই আছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এক 1.5 মিনিট মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এবার আমি একটু রসুন পেস্ট দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে রসুন কুচিও দিতে পারবে। রসুনটার সাথেও আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব। আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 2 মিনিট বাদে আমি ফিরে এলাম। এবার আমি একটু ব্রাউন সুগার দিলাম মিষ্টির জন্য। বড় চামচের 1 চামচ আমি টমেটো সস দিলাম আর আমি 1 চামচ আমি সয়া সস দিলাম আর 1 চামচ গুলিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই ইডলিগুলো এর মধ্যে
দিয়ে দিচ্ছি। এবার সব কিছুর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ, 10 মিনিটও লাগে না এটা তৈরি করতে। এটা সকাল বা বিকালে এটা জলখাবারের জন্য দারুণ একটা রেসিপি। আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটা পরিবেশন করার পালা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এবং এটা ছোট বড় সবাই খুব আনন্দ করেই খাবে। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, আর আমাকে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখতে হলে আমার সাথে থেকো। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, টাটা।